ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقان আমার নবী বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় দেখে নবীজি আর যুদ্ধের ময়দানে নাই, বেঈমানগুলো ছড়া দিছে, কত কতিলা মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পুরো ময়দানের মধ্যে কান্নার প্রবাহ চলে আসলো, ডানে তাকায় বামে তাকায় নবী আমার কই, বারবার করে তাকায় আমার নবী কই, এভাবে করে বারবার তাকালে হঠাৎ করে খুঁজে এসে দেখে আমার নবী হুমড়িকে জমিনের মধ্যে পড়ে আছে। নবীর দাঁতটা টুকরা হয়ে নিচে ভেঙে গিয়ে মুখটা জড়ায় রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আরে হঠাৎ করে সাহাবী তাকায় দেখেন আমার নবীর লোহার টুপিটা ভেঙে টুকরাটা আমার নবীর কপালের মধ্যে ঢুকে গেছে। সাহাবী আর দেরি করে না, আমার নবীকে কোলের মধ্যে উঠাইয়া বারবার করে লোহার টুকরাটার মধ্যে দাঁতের কামড় দিয়ে টান দেয়। সামনের দুইটা দাঁত টাস করে ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। সামনের দাঁত দুইটা ভাঙার সাথে সাথে আরো দুইটা দাঁত দিয়ে আবার কামড় দিয়ে জোরে টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। চারটা দাঁত সাথে যখন জমিনের মধ্যে পড়ে যায়, অন্যান্য সাহাবীরা ধরে বারবার করে টানে, রে ভাই পাগলামি করিস না, আমার নবীকে আমরা চিকিৎসা করে ভালো বানায় দেব, নবীকে তোরা সমস্যা করিস না, এরকম করে তোরা লোহার টুকরাটা মাথার থেকে বের করতে পারবি না। সাহাবী ডান দিয়ে বলে আমার ছাড়ো, আল্লাহর কসম আমার নবীর মাথার লোহার টুকরাটা আমার নবীর মাথার মধ্যে থাকবে আর আমার মুখের দাঁতগুলো আস্ত থাকবে, এটা কোনোদিন হতে পারে না। আমার একটা করে সব দাঁত যদি ভেঙেও যায়, আমার নবীর মাথার থেকে লোহার টুকরাটা বের করেই ছাড়বো। কথাটা বলে আমার নবীর সাহাবী মারির দাঁত দিয়ে লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে জোরে টান দিয়েছে। প্রচন্ড রক্তক্ষরণের কারণে সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আরেকজন সাহাবী আমার নবীকে আঁকড়ে করে ধইরা ওই জায়গা থেকে রক্ত বের হয়, ওইখানে মুখটা লাগিয়ে দিয়ে রক্তগুলো চুষে গিলে কাটছে। অন্যান্য সাহাবীরা ধরে টানে, পাগলামি কেন করো? সাহাবীরা ডাক দেয়, শোনো আমার নবীর রক্ত আমি কোনদিন জমিনের মধ্যে পড়তে দেব না। এর দুনিয়ার মুসলমান, আজকের ২৫০০০ মুসলমানদেরকে শপথ নিতে হবে আমার নবীর জীবন দিন ঠিকানোর জন্য, যেমন করে সাহাবায়ে কেরাম দুনিয়াতে আমার নবীর দিন টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে ময়দানে নেমেছিলেন। তোমাকে আমাকেও যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজকের ময়দান থেকে বিদায় নিতে হবে। আমরাও দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর নবীর দিন আমরা টিকিয়ে রাখার জন্য মেহনত চালাবো, কারণ আমরা নবী কেউ দেখতে পারি নাই, আমরা আল্লাহ কেউ দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামদের
সাহাবাদেরকেও দেখি নাই, আমরা তাবিন তবে তাবিনদেরকেও দেখি নাই। তবে নবীর ইজ্জত হেফাজতের জন্য আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াবো। ওগো নবী আমার, আমাদের পক্ষে একটু সুপারিশ করে আল্লাহর জান্নাত দিয়ে দাও। আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য তোমরা যদি আন্দোলন করে কোনদিন ময়দানে নামতে হয়, হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে নামতে কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠায় আল্লাহরে দেখাও, চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, আওয়াজ করে চিল্লা বলো আল্লাহ। মালিক আমাদেরকে তুমি কবুল করে না, আমাদেরকে তোমার নবীর পাক্কা সাচ্চা উম্মত বলে কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله जोरे ज़बान खुले आवाज दिए और जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله ভল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা,
মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রব্বুল আলামিন, এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার নবী, বিশ্ব নবী, আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের সরদার, দো জাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীর পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। রব্বুল আলামিন পরিচয় তুলতে গিয়ে রব্বুল আলামিন বিশ্ব নবীর পরিচয় দিচ্ছেন, আমার নবী পৃথিবীর কোন মানুষের পিতা নন, বাবা নন, পৃথিবীর কোন পুরুষের বাবা নন। শুধু তাই নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, নবীজির সবচেয়ে বড় পরিচয় হলো নবীজি হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। শুধু তাই নয়, সর্বশেষ পরিচয় রব্বুল আলামিন বলছেন, ওয়া খাতামান নবিয়্যিন, নবীজির শেষ পরিচয় হলো আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী হলেন নবুয়তির শেষ, নবুয়তির মোহর মেরে দেওয়া হয়েছে শুধুমাত্র নবীজির মাধ্যমে। এই আলোচনাটা আমি এই জন্য শুরু করেছি, বর্তমানে এই বিষয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। কারণ আমরা ঈমানদার, আমাদের মধ্যেও ঈমানদার হিসেবে নাম দিয়ে সমাজের অনেক মানুষ আছে যারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানতে চায়। ঈমানের সর্বপ্রথম দাবি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, তাকে এটা যেভাবে মানতে হবে, শেষ নবী এভাবেই মানতে হবে। দুইটাই ঈমানের দাবি। কোন জায়গায় যদি একটু ত্রুটি হয়, মুশকিল হয়, ঝামেলা হয়, তখন সে মানুষটা মুশকিল হওয়ার কারণে সাথে সাথে ঈমানের মধ্যে ঝামেলা চলে আসবে। ঠিক কিনা বলুন? বর্তমান যুগে আমার নবীর পরে কোন নবী নাই, এটা আমরা মুসলমানদের ঈমানি দাবি হওয়ার পরেও সমাজের একদল মানুষ আছে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে, এরা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাজের মধ্যে এরা বারবার করে উল্টো পাল্টা কথা বলে সমাজের ঈমানদার মানুষদের ঈমানগুলো ধ্বংস করে দিচ্ছে। আর এরা বলছে যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে শেষ নবী না, শেষ নবী হলো আমাদের নবী। চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। এর একটা বড় যুক্তি হলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বড় যুক্তি হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে শেষ জামানায় একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, যার নাম আহমদ। সেই যুক্তিটা দেখি বলছে যে আসলে আমার নাম মির্জা গোলাম আহমদ নয়, আমার নাম শুধু আহমদ। বাবা আর মা ভুল করে আমার নামটা গোলাম শব্দ বাড়ায় নিয়েছে। আমার মূলত নাম হলো আহমদ। এটা কার কথা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথা। সে যখন বলল এটা আমার নাম, একটু ভুল আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী না, আমার নাম শুধু আহমদ, তখন ওই বাহাসের মধ্যে ওই জায়গায় ছিলেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, বেটা, তোর নাম যদি এই হয় যে গোলাম আহমদ কাটা দিয়ে শুধু আহমদ হয়, গোলাম কাটা যায়, আমার নামও আমার আব্বা এবং মা রাখছে আতাউল্লাহ, আমিও শুরুর আতা কাইটা দিলাম, আমি আল্লাহ। বুঝেন নাই? যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। বদমার যেহেতু নামের শুরুতে গোলাম কাটছে, গোলাম কাইটা শুধু আহমদ হয়েছে,
এরপরে সে নিজেকে নবী বলে দাবি করেছে। আতাউল্লাহ বুখারী কয় তাইলে আমার নামের শুরুতেও আতা কাইটা দিলাম। আমার আব্বা আম্মা এটাও তাইলে ভুলে রাখছে আমি নিজেই আল্লাহ। আমি আল্লাহ তো তোরে তোর মতো আহমদের নবুয়তি দেই নাই, তুই পাইলি কই? আল্লাহু আকবার কয় না? এটা আমাদের আকাবিরিনদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান ছিল, ইলমে লাদুনি যাকে বলা হয়। আল্লাহ তাআলা ওনাদের কলবের মধ্যে এমন এমন চমৎকার কথা ঢেলে দিতেন যে কথার কারণে যুগ যুগ পর্যন্ত মানুষগুলো হিদায়াতের রাস্তা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। ঠিক না? বর্তমানে বাংলার জমিনে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে এবং এরা বিভিন্ন মাদ্রাসা মসজিদগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। এরা বারবার করে আমাদের নবীকে নিয়ে কটূক্তি মন্তব্য করা শুরু করে দিয়েছে, ঠিক কি না? এরা বারবার করে বেঈমান কাফির মুশরিকদের মতো করে তাদের নেতা তাদের দলের অধিপতিদেরকে বড় বড় করে উপরে উঠানোর জন্য হাজার চেষ্টায় মত্ত হয়ে আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সাহাবায়ে কেরামদের যুগে মুসাইলামা নামের এক বদমাশ নিজেকে নবী বলে দাবি করেছিল। নবী বলে দাবি করার ফলে সাহাবায়ে কেরাম এই বদমাশের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন। এই বদমাশকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। আজকের সাহাবী দুনিয়াতে নাই, আজকের ওমর আবু বকর উসমান আলী দুনিয়াতে নাই, নবীজির তাবেঈন সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন দুনিয়ায় নাই, তবে তাবেঈন দুনিয়ায় নাই, আইম্মা মুজতাহিদিন দুনিয়ায় নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন দুনিয়ায় নেই, উলামায়ে মুতাআখিরিন দুনিয়ায় নেই। বর্তমান যুগের ইমামদার আমার নবীর প্রেমিক বান্দা আছে না নাই? ইমানদার নবীর উম্মত আছে না নাই? যদি থেকে থাকে তাহলে বলবো আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আমরা ওসমান বিন আফফানের উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি। এই বাংলার জমিনে কোন বদমাশ যদি আবার নতুন করে মিথ্যা নবী বলে দাবি করে, সাহাবায়ে কেরাম যেমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করেছিল, আমরাও গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে আজকে থেকে দাঁড়িয়ে গেলাম। ময়দানের যেখানেই পাওয়া হবে ওদেরকে একটা একটা করে সবাই করে বিদায় করা হবে। কথাটা আমি এই জন্য বললাম, এই বাংলার জমিনে আমরা মুসলমান এখনো কিন্তু ঘুমিয়ে পড়িনি। যদি তোমরা মনে করো আমরা মুসলমান ঘুমিয়ে পড়েছি তাহলে মারাত্মক ভুল করবে, চরম ভুল করবে। আমরা মুসলমান আজও কিন্তু ঘুমিয়ে পড়িনি। আমরা ইমানদার আজ নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত দিতে পারি, প্রয়োজন হলে জীবনটাও দিতে পারি। হ্যাঁ রামা মুসলমান বন্ধুরা, আমার কাছে তো মনে হয় আমার আল্লাহ তাআলা নিজের শরীককে যতটা অপছন্দ করেন তার চেয়ে বেশি অপছন্দ করেন হাবিবের শরীককে। কেন? কেন? আল্লাহ তাআলার উপরে পাঙ্গা নিতে গিয়ে ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল, করছে না করে নাই? আল্লাহ ফেরাউনরে মারছে কিসে চুবায়া? কন্যা 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 পানিতে চুবায়া। তাও পানি তো পবিত্র জিনিস না, না পাক কথা কয় না, পানি পবিত্র না? পানির মধ্যে চুবায়া মারছেন আল্লাহ তার সাথে যারা শিরিক করেছে ওই ফেরাউনকে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর মরণ কেমন হয়েছে? হ্যাঁ,
গোলাম আহমদ কাদিয়ানি পাঙ্গা নিয়েছে আমার নবীর সাথে, ওর মরণ হয়েছে বাথরুমের মধ্যে পড়া। তার মানে আল্লাহ বুঝাইলেন আমার সাথে যারা বেয়াদবি করে, আমার সাথে যারা শিরক করে, ওদেরকে হয়তো আমি আল্লাহ তাআলা শাস্তি আমার হাতে নিয়ে নিলাম। তো আমার হাবিবের সাথে যারা ফাইজলামি করে আর শয়তানি করে আর চিটারি করে, ওদেরকে আমি আল্লাহ তাআলা বাথরুমের টাঙ্কির মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে, ঠিক কিনা কও? হ্যাঁ মুসলমান, আমরা কিন্তু ঘুমিয়ে পড়িনি। কাদিয়ানীদেরকে বলবো, আমরা বলছি না যে তোমরা বাংলায় থাকতে পারবে না, থাকো, অসুবিধা নাই, মুসলমান নাম দিয়ে নাও, মুসলমান নাম দিয়ে নাও। এ বাংলাদেশে খ্রিস্টানরা ভিন্ন নাম দিয়ে বসবাস করে, বৌদ্ধ ভাইরা ভিন্ন ধর্ম দিয়ে বসবাস করে, আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু ভাইরা ভিন্ন কোনো ধর্ম নিয়ে বসবাস করে, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরা গোলাম আহমদ কাদিয়ানীর প্রতাক্তারা যদি বাংলার জমিনে বসবাস করতে হয়, মুসলমান নাম বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্মের নাম দিয়ে বসবাস করতে হবে, ঠিক কিনা বলো? আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি তোমরা এই কাজটা না করে বরঞ্চ একের পর এক আধিপত্য বিস্তার করতে চেষ্টা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিন্তু আজও ঘুমিয়ে যায়নি, তারা আজও জেগে আছে, ঠিক কিনা বলুন? তারা আজও কিন্তু জেগে আছে। ওই মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা আজও কিন্তু জেগে আছে, কথা কও না কেন? শাইখুল হাদিসের উত্তরসূরিরা আজও কিন্তু জেগে আছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা আজও কিন্তু জেগে আছে। এই বাংলার জমিনে হাদিস শরীয়তুল্লাহর উত্তরসূরিরা আজও কিন্তু জেগে আছে। এই বাংলার জমিনে সদস্য হুজুরের উত্তরসূরিরা আজও জেগে আছে। ওই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের উত্তরসূরিরা আজও কিন্তু জেগে আছে। বাংলার জমিনে মামুন হকের সৈনিকরা আজও বেঁচে আছে। খালিদ সাইফুল্লাহ আইয়ুবের সৈনিকরা আজও কিন্তু বেঁচে আছে, কথা কও না কেন? কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের সৈনিকেরা আজও কিন্তু বেঁচে আছে। আল্লামা নূর হোসেন কাসমির সৈনিকেরা আজও কিন্তু বেঁচে আছে। আল্লামা শাহ আহমদ শফির সৈনিকেরা আজও বেঁচে আছে। আল্লামা জুনাইদ বাবুনগরীর সৈনিকেরা আজও কিন্তু বেঁচে আছে। বাংলার জমিনে বাংলার জিন্দা আমার মুফতি সৈয়দ ফয়জুল করিমের সৈনিকেরা আজও কিন্তু বেঁচে আছে। বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন বিরসাত চরমনাই সৈনিকেরা আজও কিন্তু বেঁচে আছে। নবীর সাথে শয়তানি করবা, চিটারি করবা, বাংলার জমিনে বাথরুমের টাঙ্কিতে জবাই করে বিদায় করা হবে, ঠিক কিনা কথা? এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই স্লোগানটা মুখস্থ করে যেতে হবে। সংসদের মধ্যে আইন পাস করতে হবে, আমার নবীর পরে কোনো নবী নাই। হাত তুলে উঁচা করে বলুন, ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী নাই, এটা সংসদে আইন পাস করতে হবে। আমি এই দাবিটা এই জন্য করেছি। আজকেও দুপুরবেলা এই নোয়াখালী লক্ষ মানুষের সামনে বলে এসেছি, আজকেও বাদ জোহর লক্ষ মানুষের সামনে বলে এসেছি, আপনাদেরকে বলছি, এই বাংলার জমিনে 300 জন এমপিদের মধ্য থেকে 2-4 জন বাদ দিয়ে সবাই মুসলমান। বাংলাদেশের প্রত্যেকজন মেয়র মুসলমান, বাংলাদেশের প্রত্যেকজন উপজেলা চেয়ারম্যান মুসলমান। এই বাংলার জমিনের 2-4 জন কমিশনার বাদ দিয়ে সব মুসলমান। বাংলার জমিনের 2-4 জন ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মুসলমান। সুতরাং বাংলার জমিনের প্রত্যেকজন এমপির কাছে আমার আবদার, মুসলমান হিসেবে আমার আবদার, মুসলমান হিসেবে আমার আবদার, নতুন করে সংসদের মধ্যে বিল উত্থাপন করে কাদিয়ানীর বাচ্চাদেরকে কাফির বলে রাষ্ট্রীয় ঘোষণা দিতে হবে, কাফির বলে রাষ্ট্রীয় ঘোষণা দিতে হবে। হাত উঁচা করে বলো, ঠিক কিনা?
পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, ওলি আল্লাহর বাংলাদেশে কাদিয়ানীদের ঠাই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশমনেরা পাবি না রে হাই পাবি না, কাদিয়ানীর এই বাচ্চারা পাবি না রে ছাড় পাবি না। ঠিক কি না? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমরা রাস্তায় নেমেছি তো ঘরে ফেরার জন্য নামিনি। বলেন না কেন? রাস্তায় নেমেছি তো ঘরে ফেরার জন্য নামিনি। নবীর বিষয়গুলো দাবি আদায় করে বাস্তবায়ন করে ঘরে ফিরব, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। ঠিক কিনা জোরে খাও। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশমনেরা পাবি না রে হাই পাবি না, কাদিয়ানীর প্রেতাত্মারা পাবি না রে ছাড় পাবি না। ঠিক কিনা? সুতরাং আপনারা আমার সাথে একমত? আমার নবীর পরে কোন নবী আছে? নবীর পরে নবী নাই। জোরে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফির 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 কাফির। কোন ব্যক্তির স্লোগান দিলাম, কোন দলের স্লোগান দিলাম, কোন স্বার্থের স্লোগান দিলাম না, এটা ঈমানি স্লোগান। ঠিক কিনা বলুন? এটা কি স্লোগান? বলেন কি স্লোগান? যে আমার নবী চিরটা জীবন আপনার আমার জন্য কষ্ট করেছেন, রাত জেগেছেন, চাহারে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, সেই নবীকে তুমি আজ ভুলে তুমি কাদিয়ানীকে নবী মানো? তোমার ঈমানের জায়গা কোথায় তুমি চিন্তা করছো? আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রব্বুল আলামিন দেখে বলেন, আমার নবী পৃথিবীর কোন পুরুষের বাবা নন, শুধু পিতা নন, শুধু তাই নয়, আমার নবী পৃথিবীর কোন মানুষের কোনদিন আমার নবী হলেন শেষ নবী। আমার নবী শেষ নবী, আমার নবী হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ওদিকে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে ডাক দেয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। ওদিকে আমার নবী আবার বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী হতো সেই নবীটাই হতো ওমর। বলুন তো হযরত ওমর নবী না সাহাবী? হযরত ওমর নবী না সাহাবী? সুতরাং আমার নবীর পরে আর কোন নবী নাই। নবুয়তের মোহরের মধ্যে আমার আল্লাহ তাআলা নবুয়তের দরজার মধ্যে নবীজির মাধ্যমে মোহর লাগিয়ে দিয়েছে। আমরা মুসলমান কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়ায় থাকবো আমার নবীকে শেষ নবী মেনে দুনিয়া থেকে বিদায় হব। ঠিক কিনা বলুন? কারণ রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নবীর পরিচয় দিতে গিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? এখানে আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন, ওদিকে আমার নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
এদিকে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। নবীজির পরিচয় দিতে গিয়ে আবার আল্লাহ তাআলা নিজেই বললেন রাহমাতুল লিল আলামিন, জগতের সমূহের রহমত। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহর রুবুবিয়তের বাউন্ডারি যতখানি পয়গম্বর, আপনি রাহমাতুল লিল আলামিনের নবুয়তের বাউন্ডারিও ঠিক ততখানি, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এইজন্য আজকের এই ময়দান থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বিদায় হতে হবে। আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর যেমন ডানে ছিলেন, বামে ছিলেন, সামনে ছিলেন, পেছনে ছিলেন। রক্ত লাগলে রক্ত দিয়েছেন, জীবন লাগলে জীবনটা পর্যন্ত দিয়েছেন। ওই হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলির মধ্যে যখন চড়ানো হয়, শুলির মধ্যে চড়াইয়া চারিদিক থেকে তীর গুন্দাজরা বর্ষার মতো তীরগুলো এক একটা ফিকতে আরম্ভ করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ছে। জিহ্বা শুকায় যায়, এই জিহ্বা দিয়ে আর কথা বের হয় না। কণ্ঠটা মনে হয় যেন এখন বন্ধ হয়ে যাবে, মনে হয় যেন আর দুনিয়ার বাঁচবেন না। হঠাৎ করে কোন এক বদমাশ এসে কানের কাছে মুখ লাগায় প্রস্তাব দেয়, রে খুবাইব, এখন যদি তুই বলো তোরে ছেড়ে দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তোর বিনিময়ে এখানে শরীর মধ্যে চড়ায় দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নেতিয়ে যাওয়া কণ্ঠটা মনে হয় যেন বাচ্চাদের মধ্যে করে জেগে উঠেছে। হযরত খুবাইব চিৎকার করে ডাক দেয়, সর ওরে বেঈমানের দল, আমার নবীর বিরুদ্ধে, আমার নবীকে আমার বিনিময়ে এখানে শরীর মধ্যে চড়ানো তো দূরের কথা, নবীজি মদিনার গলিতে গলিতে চলবে, আমি খুবাইব রাস্তায় রাস্তায় নবীজির পেছনে পেছনে চলবো। নবীজির গলিতে একটা কাঁটা ঢুকবে, আমি খুবাইব কোনোদিন জীবিত থাকতে মেনে নেব না। ঠিক কিনা জোরে কও? তুমি যদি সেই সাহাবীদের অনুসারী হও, আমি তোমাদেরকে বইলা যাই, শোনো, আজকে নবীর বদমাশগুলো আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়। তোমার মধ্যে যদি ইমাম থেকে ঘুমাইতে পারো না, জীবন দেওয়ার জন্য আজকের ময়দান থেকে শপথ নিয়ে বিদায় হতে হবে। কারা কারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে তৈয়ার আছো? দাঁড়িয়ে যাও যুবক। আল্লাহ কবুল। বসেন, আল্লাহ কবুল করুন। জবান খুলে জোরে বলেন আমিন। আচ্ছা, জেনারেটর একটু অপেক্ষা করেন, আসবে কারেন্ট, আসবে ইনশাআল্লাহ। একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়, সমস্যা নাই তো, চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ, কষ্ট নাই।
এজন্য রব্বুল আলামিন বারবার করে ডাক দেয়, আমার নবীর পরে কোন নবী নাই। ওরে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যতদিন ছিলেন, আপনার আমার জন্য নবীজি চেষ্টার ফিকির মেহনত করেছেন, ঠিক কি না? আমার নবীর যদি রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, নবী ইহুদের ময়দানে গিয়ে রক্ত দিয়েছেন। আমার নবীর তো কোনো অন্যায় ছিল না, নবীজির একটাই মাত্র অন্যায় ছিল, নবীজি কালিমার পক্ষে কথা বলেছেন, আল্লাহর একাত্মবাদের পক্ষে কথা বলেছেন, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার নবীর এই অপরাধের কারণে আমার নবীর কাফির মুশরিকরা নবীকে মক্কায় থাকতে দিলেন না, মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হয়। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটা ভালোবাসতেন জানেন নাকি? আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বারবার করে ডাক দেয়, আবু বকর যে কোনো দিন আমাদের হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবী কথা বলে বিদায় করে দিলেন। হঠাৎ করে একদিন হিজরতের রাত শুরু হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে ডেকে বললেন, পয়গম্বর, মক্কার 100 জন 100 গোত্র থেকে যুবক একত্রিত হয়েছে, আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে, আজকে আপনারা ওরা দুনিয়া থেকে বিদায় করে ফেলবে গো পয়গম্বর। এজন্য আমি চলে এসেছি। রব্বুল আলামিন বলেছেন, একটুখানি ধুনা বালি করে নিয়ে ওদের ফিকের মধ্যে ফিকে মারেন, ওদের আল্লাহ তাআলা চক্ষু বন্ধ করে দেবে, আপনি মাঝখান দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী ডেকে বললেন, সফর সঙ্গী কারে নিয়ে যাব? বলে, আপনার প্রিয় সাহাবী আবু বকরকে রওনা করে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা করেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরওয়াজার সামনে দাঁড়িয়ে, আবু বকর সিদ্দিকের দরওয়াজার সামনে দাঁড়ায়া নবীজি হালকা করে ডাক দিয়েছেন, আবু বকর। নবীজি ডাকটা দিতে দেরি হয়, আবু বকর সিদ্দিক দরজা খুলে নবীজির সামনে দাঁড়ায় গেছে। কোনো দেরি হলো না, আমার নবী ডেকে বলে, আবু বকর, ডাক দিন আমার, তুমি সামনে দাঁড়ায় গেলা, তোমার কোনো দেরি হলো না কেন? আবু বকর সিদ্দিক, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, ওই যেদিন আপনি বলেছিলেন যে কোনো দিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন বিছানার মধ্যে পিঠ লাগা ঘুমাই না। আমার নবী ডেকে বলেন, আবু বকর, এখনই হিজরত করে মদিনা যাওয়া লাগবে, তুমি কি রেডি আছো? কথাটা নবীজি বলতে দেরি, আবু বকর সিদ্দিক নামে হাঁটতে হাঁটতে দেরি হয়। নবীজি ডেকে বললেন, আবু বকর, তুমি কি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নেবে না? তুমি কি তোমার সন্তানদের কাছ থেকে বিদায় নেবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর, ওই যে আপনি যেদিন থেকে বলেছেন যে কোনোদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম, ওই দিন থেকে আরম্ভ করে কোন রাতে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, দরওয়াজার মধ্যে পিঠ লাগায় ঘুমাই, আমার সন্তানদের কাছ থেকে আগে বিদায় নিয়ে ঘুমাই, আমার স্ত্রীদের কাছ থেকে আগে বিদায় নিয়ে ঘুমাই। কারণ আমার মনে হয় নবী যদি আমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায় থাকে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীজি গো, কারো কাছে বিদায় না লাগবে না, চলেন না আমি আপনার সাথে হিজরতে যাব। আমার নবী চললেন, আবু বকর সিদ্দিক চললেন। নবী আমার খেয়াল করে দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে চলতেছেন। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর দৌড় দিয়ে একবার ডান দিকে যায়, আবার দৌড় দিয়ে আবার বাম সাইডে চলে যায়, আবার দৌড় দিয়ে সামনের দিকে যায়, আবার দৌড় দিয়ে পেছন দিকে যায়, আবার দৌড় দিয়ে ডাইনে যায়, আবার দৌড় দিয়ে বামে যায়, আবার দৌড় দিয়ে সামনের দিকে যায়, আবার দৌড় দিয়ে পেছন দিকে যায়। আমার নবী আস্তে করে ডাক দেয়, আবু বকর, বারবার করে এমন পাগলামি কেন করো তুমি? একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পেছনে যাও কেন? আমার নবীর দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। ওগো পয়গম্বর, আমি একা মাত্র মানুষ, আমি কয়জনকে কন্ট্রোল করব, কয়টা দিক কন্ট্রোল করব আমি জানি না। ওগো পয়গম্বর, আমি একা
মানুষ কয়টা দিক কন্ট্রোল করব আমি জানি না। নবী গো আমার, আমি যখন আপনার ডাইনে ডাইনে চলি আমার কাছে বড় ভয় হয় কাফিররা জানি আপনার বাম দিক দিয়ে আক্রমণ কইরা পালায়, এই জন্য দৌড় দিয়ে বাম সাইডে চলে যায়। আবার যখন বাম সাইডে যায় আমার কাছে বড় ভয় হয় কাফিররা না জানি আপনার ডান সাইড দিয়ে আক্রমণ করে পালায়, আবার দৌড়ে আমি ডান সাইডে চলে যাই। আবার আমার কাছে বড় ভয় হয় না জানি কাফিররা আপনার সামনে দিয়ে আক্রমণ করে পালায়, আবার দৌড়ে সামনের দিকে চলে যায়। আবার আমার কাছে বড় ভয় হয় না জানি কাফিররা আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে পালায়, আবার দৌড়ে আমি পিছন দিকে চলে যাই। ওগো নবী, আমার মনের চিন্তা চেতনা কাফিররা যদি আপনাকে লক্ষ্য করে তীর করে মারে, আল্লাহর কসম তীর করে যেন আমার গায়ে লাগে, আপনার নবীর যেন কোনো ক্ষতি না হয়। ওরে মুসলমান যুবক ভাই, এই জন্য রব্বুল আলামিন বারবার করে রাসূল আরবি থেকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার পরিবারের চেয়ে, তোমার সবকিছুর চেয়ে, অন্য হাদিসে আমার নবী বলেন তোমার নিজের নফসের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার তুমি হতে পারবা না। ওরে মুসলমান, ইতিহাস কি জানো? আমার নবী উহুদের ময়দানে যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম তাকে